তা আমি এই জায়গায় 3টে ডিম ভাঙিয়ে গুলাই নিছি, মন চালিয়ে একটা ডিম দিয়েও করতে পারবেন। টকবকে গরম পানির মধ্যে সয়া বড়িগুলো ফেলাই দিলাম। বেশি না, মাত্র 5 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখলে হয়ে যাবে একটা ফুলে কোল বালিশ। এরপর আবার ঠান্ডা করে চিপড়াই নিতে হবে। আমি আবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। মন চালিয়ে এরম আস্তে আস্তেও রাখতে পারো, কিন্তু ছোট ছোট করে কেটে নিলে খাতি ভারী স্বাদ লাগবে না, ভিতরে একটু মশলাপাতি ঢোকবে না। এই যা, এইবার সব শুকনো মশলাগুলো একত্র করে নেব। নিয়ে নিলাম হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো, হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। একটু খানি দিছি নুন আবার। তারপরে খানিকটা পানি দিয়ে গুলাই নেব। শেষমেশ দিয়ে দিলাম আবার হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ফার্স্টে আগে কড়াইয়ের মধ্যে একটু খানি সয়াবিন তেল মেরে দিলাম, চামচ খানিক হবে। তারপর ডিমটা ঢেলে দিয়ে নাড়ে চাড়ে ভাইজে নেব যেন দলা দলা মতন হয়। আবার বেশি ভাইজে যেন শক্ত না হয়ে যায়, এই নরম নরম ফোম ফোম থাকবে। এরপর আবার একটু সয়াবিন তেল স্প্রে মেরে দিলাম। তারপর ওই সয়া বড়িগুলো একটুখানি হালকা পাতলা টেলে নেবো আর কি। যেই এরকম গায়ে হালকা হালকা রং ধরেছে তখনই নামাই রেখে দেবো। তারপর দিয়ে দিলাম আরো 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। দিচ্ছি মুঠখানিক পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে না কিন্তু। ঢাইলে দিলাম ওই গুলানো মশলাটুক। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভুনা ভুনা করে নিয়ে দিচ্ছি আবার 1 গ্লাস মতন পানি। মশলাটা যেই নসো নসো হয়ে আইছে অমনি ঢেলে দেবো ওই ভাজা ডিম আর সয়া বড়ি। একদম সিম্পল রেসিপি, খাতি যে কি স্বাদ। দিয়ে দিলাম আবার খানিকটা নুন আর একদম শেষমেশ 1 পিস লেবু চিপড়াই, খানিকটা বেশ ধনে পাতা কুচি। মিডিয়াম আছে নাড়ে চাড়ে মিশাই নিতে হবে যেন একটু নরম নরম থাকে, একদম শুকোয় খড়খড়ে না হয়ে যায়। ঝালটা কম মনে হয়েছিল তাই আরো খানিকটা ঢেলে দিলাম কিরাস করা শুকনো ঝাল।